দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এমএস নেটওয়ার্কে আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে কথা বলবো সাতোশি অ্যাপস নিয়ে। তো সাতোশি অ্যাপস এই 2024 সালে এসেও এখনও পর্যন্ত আপনারা যারা সাতোশি অ্যাপসে অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি একটি সাতোশি অ্যাপসে রেজিস্টার করে রাখবেন। কারণ এটা ভাই কি বলবো, এটা এমন একটি অ্যাপস যেটা আপনাকে সারা জীবন ইনকাম দেবে। এটাকে ইতিমধ্যে অনেকে টাকার গাছ বলে আখ্যায়িত করেছে। এটা মূলত কেন বলেছে, অবশ্যই তার কারণ রয়েছে। কারণ কারণ আমরা ইতিমধ্যে যারা ফ্রি মাইনিং করি, বিভিন্ন সাইটে মাইনিং করি, বা যারা মাইনিং করেন বা না করেন, তো আপনারা হয়তো জেনে থাকবেন যে এই এইসব ফ্রি সাইটগুলো মূলত 80% এগুলো টাকা দেয় না বা এগুলো পেমেন্ট দেয় না, এবং যে পেমেন্টগুলো দেয় সেগুলো মূলত 1 বছর মেয়াদি কাজ করতে হয় বা 2 বছর কাজ করতে হয়। কাজ করার পরে সেগুলো থেকে আমরা পেমেন্ট পাই, এবং পেমেন্ট পাওয়ার পরে ওই অ্যাপসটা আর কাজে লাগে না। তো এই সাতোশি অ্যাপসটার পার্থক্য হচ্ছে এটা অন্যান্য সবগুলা থেকে আলাদা। তো যেমন আমি আপনাদেরকে একটু যদি হাতে কলমে বুঝিয়ে দিই, তো দেখুন আমি এখানে বেশ কিছু সাইটে আমি এই মুহূর্তে মাইনিং করি, যেমন সাতোশি রয়েছে, এখানে পাই রয়েছে, সিলিয়া, বন্ডেক্স ইত্যাদি। এখানে অনেকগুলো মাইনিং সাইট রয়েছে। তো এখান থেকে আমি যদি আপনার সিম্পলি, ইতিমধ্যে পাইটাও অনেক ভাইরাল একটি প্রজেক্ট হয়ে গিয়েছে, তারপরে আমি পাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে পাইতে প্রবেশ করলাম। পাইতে প্রবেশ করার পরে এখানে দেখুন, এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমাদের কাজ হলো এখানে 24 ঘন্টা পর পর এসে এখানে মাইনিংটি চালু করে দেওয়া। আর কিন্তু কোনো আসলে কাজ নাই। সাতোশি অ্যাপসেও সেম কাজই করতে হয়, কিন্তু সাতোশি অ্যাপস এবং অন্যান্য সকল অ্যাপসের পার্থক্যটা হচ্ছে এখানে। কারণ এই আপনার যে অন্যান্য যতগুলো সাইট রয়েছে এগুলো আপনার বছরের একটা সময়ে এসে পেমেন্ট দিয়ে সেই অ্যাপসগুলো ক্লোজ হয়ে যায়, তখন সেটা কিন্তু আর সেই অ্যাপসটা আর কাজে লাগে না। তো এখানে আমরা মাইনিং করি, প্রতিনিয়ত মাইনিং করার পরে একটা কয়েন আর্ন করি, এবং সেখান থেকে পেমেন্ট পাওয়ার পরে সেই অ্যাপসটা বন্ধ হয়ে যায়। কিন্তু সাতোশি অ্যাপসটা এমন একটি অ্যাপস যেটা আপনাকে সারা জীবন ইনকাম দেবে। তো এই কথার সত্যতা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার আগে অ্যাপসের যে সাতোশি অ্যাপসের যে ইন্টারফেসটি রয়েছে সেখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, তো এখানে আসার পরে প্রথমেই অ্যাকাউন্ট খোলার আগের অবস্থা এটি। এখানে দেখুন নিচের দিকে তারা যে একটি তথ্য দিয়েছে যে নাম্বার 1 গ্লোবাল ফ্রি এয়ারড্রপ প্ল্যাটফর্ম মাস্ট হ্যাভ টুল ফর এভরি ক্রিপ্টো ওয়ার্ল্ড রেসিডেন্ট। অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন এটা বিশ্বের আসলে 1 নম্বর। তারা যেটা বলছে এটা তাদের মুখের কথা নয়, এরা কাজেও তারা এটা দেখিয়ে দিয়েছে। কারণ ইতিপূর্বে আমাদের যে ফার্স্ট কয়েন যে আমরা মাইনিং যেটা করছি সেটা ছিল কোর মাইনিং। ইতিমধ্যেই অনেকেই কোর মাইনিং করে তারা পেমেন্টটা এখান থেকে তুলে নিয়েছে। অনেকে সে সময় অ্যাকাউন্ট করেছিল কিন্তু কাজ করে নাই, তারা বলতো যে এটা ফেক বলে তারা এটা কাজ করে নাই। কিন্তু তারা আজকে কি পরিমাণ যে লস করেছেন তারা বুঝে গেছেন। তো যারা এখানে কাজ করছিলেন তারা অবশ্যই ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পেরেছেন। আমিও এখান থেকে বেশ একটা প্রফিট পেয়েছি। তো এটা কেন বন্ধ হবে না সেটার বিষয়ে আগে কথা বলে নিই। এখানে আপনারা একটু লক্ষ্য যদি করেন তাহলে দেখতে পাবেন যে নিচের দিকে এই প্রজেক্ট নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন। তো প্রজেক্ট অপশনে যদি আসি, তো এখানে দেখুন এখানে বেশ কিছু প্রজেক্ট এই মুহূর্তে রানিং রয়েছে। তো আমরা জানি এর আগে কোর কয়েন ছিল, কোরের পরে চলে আসছে আমাদের যে ওয়াইএক্স কয়েনটা, যেটা এই মুহূর্তে মাইনিং হচ্ছে, এবং এই এপ্রিল মাসেই তারা এটা উইথড্রোর ঘোষণা দিয়ে দিয়েছে। তো এখান থেকে ইতিমধ্যেই আমরা মাইনিং চলাকালীন সময়ের ভিতরেই, এই ওএক্সটা মাইনিং চলাকালীনের ভিতরেই আবার আরও একটি প্রজেক্ট তারা লঞ্চ করে দিয়েছে, বিডব্লিউবি প্রজেক্ট। তো এটাতে আসলে এটা লিমিটেড পারসন জয়েন করতে পারতো, এজন্য এখানে হয়তো সবাই জয়েন করতে পারে না। এটা দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু এর পরবর্তী যে প্রজেক্টগুলো আসতেছে সেটা আনলিমিটেড পারসন এখানে জয়েন করতে পারবেন। আমি এই 8 তারিখে তারা আরও একটি প্রজেক্ট এখানে লঞ্চ করতে যাচ্ছে, সেই বিষয়ে আমি আরও একটি ভিডিও দিয়ে দেব। তো আজকের ভিডিওটা অবশ্যই অ্যাকাউন্ট খোলা নিয়ে থাকবে, কারণ এখনও যারা অ্যাকাউন্ট খোলেননি এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আর এর পরবর্তী কী প্রজেক্ট আসতে চলেছে আমি সেটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো আপনারা অ্যাকাউন্ট কীভাবে করবেন অবশ্যই এই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট কীভাবে করবেন আমি সেটি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনি সরাসরি আমার এই সাতোশি অ্যাপসের রেফার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে যেতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সেখানে প্রবেশ করতে পারবেন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি টেলিগ্রাম গ্রুপে।
তো টেলিগ্রাম গ্রুপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এই পিন মেসেজে আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন যে BTCS এই লিঙ্কটা, আপনি এই লিঙ্কের উপরে সরাসরি ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে গেলে এখানে লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটিতে চলে আসবেন এবং এই ইন্টারফেসটিতে আসার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন রেজিস্টার অ্যান্ড স্টার্ট এয়ারড্রপ এই অপশনটি দেখতে পাবেন। তো এই রেজিস্টারের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে যে আপনার যে মেইলটি রয়েছে অবশ্যই এখানে একটি আপনার ভেরিফাইড মেইল, অর্থাৎ আপনি পাসওয়ার্ড বা সব কিছু জানেন আপনার একটি ব্যবহৃত মেইলটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার মেইলটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এখানে মেইলটি বসানো হয়ে গিয়েছে। এবার এই মেইলটি বসানো হয়ে গেলে আপনি এখান থেকে এই নিচের দিকে আপনি এখানে একটি টিক মার্কের অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনি টিক মার্কটি দিয়ে দিবেন। তো এখানে টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট একটি অপশন, তো আপনি নেক্সটের উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। তো নেক্সটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি একটি ক্যাপচা দেখতে পাবেন। এটা আসতেও পারে নাও আসতে পারে। যদি এই ক্যাপচাটি আপনাদের এসে থাকে তো আপনি এই ক্যাপচার ভিতরে যা রয়েছে সেম টু সেম এই বক্সে এখানে ক্যাপচাটি দিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে ক্যাপচাটি দিয়ে দিয়েছি এবং ক্যাপচাটি দেওয়ার পরে আপনি এখানে যে নিচে নেক্সট যে অপশনটি, নেক্সটের উপরে একটি ক্লিক করে দেন। তো নেক্সটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই যে মেইলটি আপনি দিয়ে এসেছেন অবশ্যই সেই মেইলটি আপনার ফোনে লগ ইন থাকতে হবে। যে মেইলটি আপনি দিয়েছেন এখান থেকে মিনিমাইজ করে আপনি আপনার মেইলে প্রবেশ করবেন। তো আমি আমার মেইলে প্রবেশ করতেছি। তো মেইলে আসার পরে মেইলে আপনার একটি কোড আসবে। দেখুন এই প্রথমে এখানে চলে আসবে। যদি না আসে তাহলে আপনি এখান থেকে 2-3 বার একটু রিফ্রেশ এখানে নিচের দিকে টান দিবেন, দিলে রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরপরই আপনার এখানে সাতোশি অ্যাপস থেকে যে মেইলটি আসবে সেই মেইলটি আপনি ওপেন করবেন। তো এখানে ওপেন করার পরে এখানে আপনি একটি কোড দেখতে পাবেন যে ভেরিফিকেশান কোড। এই ইমেল ভেরিফিকেশান কোডটি আপনি এখানে চেপে ধরে কপি করে নেবেন। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করার পরে আবার এভাবে মিনিমাইজ করে আবার ওই সাতোশি রেজিস্টার পেজে চলে আসবেন এবং আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে বক্সটি রয়েছে, কোড দেওয়ার যে বক্সটি, এই বক্সটিতে আপনি কোডটি পেস্ট করে দেবেন। তো কোডটি পেস্ট করার পরে আবারও এখানে নেক্সটে দিয়ে দেবেন। তো নেক্সট দেওয়ার পরে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন যে লগ ইন পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো সুন্দর মতো আপনি এখানে একটি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই চেষ্টা করবেন প্রথমে আপনার যে নামটি রয়েছে নামের বড় হাতের এবং ছোট হাতের মিলিয়ে নামটি লিখবেন, তারপর কিছু সংখ্যা দিবেন এবং তারপর স্টার হ্যাশ বা এই জাতীয় কিছু দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি আপনি কোনো জায়গায় লিখে রাখবেন যাতে মনে থাকে। আপনি অবশ্যই যে মেইলটি এবং যে পাসওয়ার্ডটি দিয়ে খুলতেছেন এই পাসওয়ার্ড এবং মেইলটি অবশ্যই আপনি কোনো জায়গায় লিখে রাখবেন বা মেসেঞ্জারে বিশ্বস্ত কোনো বন্ধুর কাছে এটা সেন্ড করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি হারিয়ে না ফেলেন। অনেকে আপনার এই জিনিসটা খোলার পরপরই মনে থাকে না, কারণ তারা এটা মনে রাখে না। তো আপনি এমনটা করবেন না, অবশ্যই আপনি এটা মনে রাখবেন বা লিখে রাখবেন। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো দুইটা বক্সেই আপনি এই যে উপরে দুইটা বক্স, এই দুইটা বক্সে আপনি সেম টু সেম সুন্দর মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার যে অপশনটি, সিম্পলি আপনি রেজিস্টারের উপরে একটি ক্লিক করে দেবেন। তো রেজিস্টারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আইডিটি দেখুন এখানে আপনার একটি নোটিফিকেশান আসবে রেজিস্টার্ড সাকসেসফুল। তো আপনার আইডিটি সাকসেসফুলিভাবে রেজিস্টার হয়ে গিয়েছে। তো এবার রেজিস্টার হওয়ার পরে এখান থেকে নিচে দেখুন আপনার এই ডাউনলোড অ্যাপ অ্যান্ড্রয়েড থেকে এবং ডাউনলোড গুগল প্লে। তো আপনি এখানে যেখানে ইচ্ছা যেতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনি এখান থেকে ফার্স্ট টাইম ডাউনলোড গুগল প্লে, অর্থাৎ এখানে ক্লিক করলে সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাপটি ইনস্টল রয়েছে ইতিমধ্যে, এজন্য আমার আর এখানে আসতেছে না। তো আপনার এখান থেকে ইনস্টল করা না থাকলে আপনি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে সব কিছু কেটে দিয়ে আপনি আপনার যে সাতোশি অ্যাপসটি এই মুহূর্তে ইনস্টল করলেন, আপনি সিম্পলি সাতোশি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো সাতোশি অ্যাপসের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার ফার্স্টে কাজ হবে আপনার সাতোশি অ্যাপসটি লগ ইন করা। সাতোশি অ্যাপসটি লগ ইন করার জন্য আপনার নিচের দিকে এখানে মি যে অপশনটি দেখতে পাবেন এই মি অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো মি অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্লিক লগ ইন, ওয়েলকাম টু সাতোশি, ক্লিক লগ ইন। এখানে ক্লিক লগ ইনে ক্লিক করে আপনি ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ এখানে আপনাকে ওই যে আপনি যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই মুহূর্তে আইডিটা খুললেন, তো এই পাসওয়ার্ড আর আইডি দিয়ে
আপনি এখানে মেইল দিবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ড এবং মেইলটি এখানে বসিয়ে দিন। তো দেখুন আমি এখানে আমার মেইলটি এবং আমার পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিয়েছি। আপনারা যে আইডিটি রেজিস্টার করলেন ওই আইডির পাসওয়ার্ড এবং মেইলটি দিয়ে এভাবে বসিয়ে দিবেন। উপরে মেইল দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে সিম্পলি যে লগ ইন রয়েছে আপনি সিম্পলি লগ ইনের উপরে একটি ক্লিক করবেন। তো লগ ইন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যদি আবারও খেয়াল করেন উপরে এখানে দেখুন ওয়েলকাম টু সাতোশি যেটা লেখা ছিল ওটা আর থাকবে না, এখানে আপনার হ্যালো লেখা থাকবে এবং যে আপনার মেইলটি ছিল মেইলের প্রথম কিছু অংশ আপনি এখানে দেখতে পাবেন। এই যে আমার এখানে দেখুন মেইলটি সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে এবং এখান থেকে মেইলটি আপনার সেট আপ হওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনি এখানে যে এয়ারড্রপ যে অপশন, এই যে দেখুন এয়ারড্রপ, এই এয়ারড্রপের উপরে একটি ক্লিক করবেন। তো এয়ারড্রপে আসার পরে আপনি এই নিচের দিকে এখানে আরও একটি অপশন দেখতে পাবেন স্টার্ট এয়ারড্রপ যে অপশনটি রয়েছে। তো এই স্টার্ট এয়ারড্রপে একটি ক্লিক করবেন। তো স্টার্ট এয়ারড্রপে ক্লিক করলে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। তো কান্ট্রি কীভাবে সিলেক্ট করবেন, এই চয়েস যে বাটনটি রয়েছে চয়েসের উপরে একটি ক্লিক করে দেবেন এবং যে দেশ থেকে আইডি খুলতেছেন অবশ্যই যদি আপনি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে যেহেতু বাংলাদেশ থেকে খুলছি এজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে নিচের দিকে এখানে কনফার্ম বাটনটি পেয়ে যাবেন, কনফার্মের উপরে একটি ক্লিক করে দেবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সাকসেসফুলিভাবে কান্ট্রি বন্ড হয়ে গেছে। তো এখান থেকে আপনি ক্লোজ করে দেবেন। তো এখানে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এবার সব কাজ শেষ। এবার আসল যে কাজটি এবার আপনাকে করতে হবে, যেটা ফেস ভেরিফাইয়ের কাজ। তো ফেস ভেরিফাইটা একটু বেশ জটিল একটি প্রক্রিয়া। তো এই ফেস ভেরিফাইটার কারণেই মূলত আপনার অনেকে আইডি করতে চায় না বা অনেকের কাছে কঠিন লাগে। তা আজকে সব থেকে সহজ পদ্ধতিতে কীভাবে ফেস ভেরিফাই করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ফেস ভেরিফাইয়ের যে কিছু অপশন রয়েছে, যেমন কিছু মডিফিকেশন তারা দেয়, যারা যে কিছু মোড তারা দেখাতে বলে, মাথা ডানে ঘোরাতে বলে, মাথা ডানে বামে ঘোরাতে বলে, অবশ্যই সেটা ইংরেজিতে বলে। তো যে কথাগুলো ইংরেজিতে বলে আমি সেটা বাংলা অনুবাদ সহ আমি এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশন লিঙ্কে এবং আপনার যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করবেন, আমি দিয়ে দিব। তো আমি এই ডেসক্রিপশন লিঙ্কে কীভাবে আপনার যে ইংরেজিতে লেখা যেগুলো রয়েছে যে ডিরেকশানগুলো আমি সেটার বাংলা লিখে দিয়েছি, আপনারা সেভাবে করে নেবেন। তো তারপরেও আমি সরাসরি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তো এবার আপনি এখান থেকে ফেস ভেরিফাইটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে স্টার্ট এয়ারড্রপ, আবারও সেই স্টার্ট এয়ারড্রপে ক্লিক করবেন। তো স্টার্ট এয়ারড্রপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ভেরিফাই যে অপশনটি শো করবে, আপনি ভেরিফাইয়ের উপরে একটি ক্লিক করে দেবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে এখানে আবার দেখতে পাবেন স্টার্ট ভেরিফিকেশন। তো এই স্টার্ট ভেরিফিকেশনের পরেও আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে হোয়াইল ইউজিং অ্যাপ যেটা রয়েছে এটা সবগুলো পারমিশন দিয়ে দেবেন। তো হোয়াইল ইউজিং অ্যাপস আমি সবগুলো পারমিশন দিয়ে দিচ্ছি। তো পারমিশন দেওয়ার পরে এবার আবারও স্টার্ট ভেরিফিকেশন লেখা আসবে, আপনি স্টার্ট ভেরিফিকেশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ক্যামেরাটি অন হবে। তো এই মুহূর্তে আমার ক্যামেরাটি ওপেন হচ্ছে না, কারণ এই মুহূর্তে হয়তো কিছু প্রাইভেসির কারণে অথবা আপনার যে তাদের যে সার্ভারজনিত সমস্যার কারণে এই মুহূর্তে ক্যামেরাটি ওপেন হচ্ছে না। তো ক্যামেরাটি ওপেন হওয়ার পরে আপনাকে প্রথমে হয়তো মাথা ডানে ঘোরাতে বলবে, তারপর আপনাকে মাথা বাম দিকে ঘোরাতে বলবে। তো আপনি আস্তে করে সরাসরি ক্যামেরার দিকে তাকাবেন না, একটু ক্যামেরার দিকে চোখ না দিয়ে নিচের দিকে চোখ দিয়ে মাথাটা বামে ঘোরাবেন। মাথা ডানে ঘোরাতে বললে ডানে ঘোরাবেন এবং যখন বলবে রাইজ ইওর হ্যান্ড তখন আপনি মাথাটা উপরে করবেন। তারপর যদি হেড ডাউন স্লোলি বলে তাহলে আপনি মাথাটা নিচের দিকে করবেন। যদি উইঙ্ক বলে তাহলে আপনি চোখে পলক ফেলবেন এবং ওপেন ইওর মাউথ বললে অবশ্যই আপনি মুখটি হা করবেন। তো এভাবে দেখবেন প্রত্যেকটি স্টেপ নেওয়ার পরে আপনার যখন বলবে ওপেন ইওর মাউথ, তো তখন যখন আপনি মুখটা হা করবেন তখন ট্রং করে একটি নোটিফিকেশনের মতো আওয়াজ হবে। তো সঙ্গে সঙ্গে আপনি আবার মুখ বন্ধ করে আবার সোজা হবেন এবং ক্যামেরার দিকে ফেস করবেন, কিন্তু সরাসরি ক্যামেরায় তাকাবেন না, বা একটু দেখে নেবেন যে কি তারা ডিরেকশন দিচ্ছে। ক্যামেরা হয়তো ফেসটা বাম দিকে ডান দিকে যেটা ডিরেকশন যেভাবেই দেবে আপনি সেভাবেই করবেন। অবশ্যই আপনি যে ডেসক্রিপশন লিঙ্কে যেগুলো রয়েছে আমি ফেস ভেরিফিকেশনের যে ডিরেকশন সেটা বাংলায় লিখে দেবো, এটা আপনি একটু খাতায়
কাইন্ডলি একটু আপনি খাতায় লিখে নেবেন, নিয়ে এটা একটু মুখস্থ বা একটু একটু মনে করার চেষ্টা করবেন, তাহলে আপনি অনায়াসে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, এবং পরবর্তী যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা আসলে কী প্রজেক্ট সে বিষয়ে আমি আরও একটি সুন্দর করে ভিডিও দিয়ে দিব, সেটা দেখে আপনারা সেই প্রজেক্টে জয়েন হয়ে নেবেন। তো আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট